পুঙ্কু মাছটা দেখো, তাদের এইদিকে দেখাও, ক্যামেরায় দেখি দাও। পুঙ্কু কী মাছ নিয়েছে দেখি, তুই ভালো করে দেখাও। বাবা অস্কার, তুমি অস্কার নিয়ে এসছো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট অস্কার আমি নিয়ে এসেছিলাম শ্রীরামপুর পশুবাগের হাট থেকে। তো সেখানে আমি দেখলাম আমার যে অ্যাকোরিয়ামে যে মাছগুলো আছে সেই মাছগুলোর সাথে থাকলে এই মাছটা মরে যাবে, কারণ আমার অ্যাকোরিয়ামে যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে অনেকটা বড় বড়, ঠিক আছে। আর এই মাছটার সাইজ হচ্ছে অনেকটা ছোট, একদম ছোটো এইটুকুনি। তো ভেবেছি এর জন্য একটা ছোট ফিশ পন্ড করা যাক। তো আমি সর্বশেষে চলে এসেছি আমার বাড়িতে। এসে আমি দেখলাম আমার পড়ে থাকা একটা পুরনো মানে টব নিয়ে নিয়েছি। টব বলতে ছোটো একটা গামলা, যে গামলাটা আমরা অনেক দিন আগেই কিনেছিলাম আর পরে ভেঙে গেছিলো। তো এটাকেই আমি আজকে এই মাছটার জন্য ছোট ফিশ পন্ড বানাবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো এই মাছটার জন্য আমি কিভাবে এই ছোট গামলাটাকে আমি ওর জন্য একটা ছোট পুকুর বা ছোট পন্ডস বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে আমি এটার জন্য জায়গাটা সেট করে নিলাম, সেট করে দেখে নেবো যে এটা ঠিক মতন থাকবে কিনা। পরবর্তীকালে যদি পড়ে যায় তাহলে মাছটা মারা যেতে পারে, ওই কারণে পুরো ঠিকঠাক করে নিয়েছি। করে ওখানে একটা শোলা দিয়ে দিয়েছি, ঠিক আছে। শোলাটাও ঠিক টাইমে পেয়ে গেছি। সেই শোলাটা দিয়ে আমি এরপরে জল ঢেলে দেবো, ঠিক আছে। প্রথমে আমি পুরো একদম ধুয়ে পরিষ্কার করে এবার জল ঢালার পর দেখতে পাচ্ছি আমি 1 গামলা জল নিয়ে চলে এসেছি। এই জলটা আমি ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছি পুরো এক বালতিতেই পুরো মানে যে গামলাটা পুরো ভরে গেছে, ঠিক আছে। এরপরে আমি আস্তে আস্তে করে মাছটা ঢেলে দেবো, ঠিক আছে। তোমাদের কি মনে হয় যে এই গামলাটাতে আমার এই মাছটা থাকতে পারবে, ঠিক আছে। তো দেখে নাও, এই হচ্ছে সেই ছোট্ট অস্কার, এটা হচ্ছে টাইগার অস্কার, ঠিক আছে। আর এই টাইগার অস্কারটাকে আমি এখন এই গামলাতে রেখে দেবো, ঠিক আছে। তোমাদের মতে কি বলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। ছেড়ে দাও মাছটাকে এবার দেখি। আর দেখতেই পাচ্ছ মাছটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা কত সুন্দরভাবে খেলছে, ঠিক আছে। মানে মাছটা ভাবছে যে আমি যেখানে ছিলাম সেখানে নরকে ছিলাম, নরক থেকে আমি স্বর্গে চলে এসেছি, ঠিক আছে। কারণ পুরো একটা জায়গা শুধুমাত্র এই অস্কারটার, পুরো স্কট মানে এই ছোটো বাচ্চাটাই এখন এই গামলাতে রাজ করবে, ঠিক আছে। তো তোমরা দেখেই বলো যে এই গামলাটা কত সুন্দর লাগছে। এই হচ্ছে আজকের ভিডিও, ঠিক আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই মানে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। এই পয়েন্টটা আমার তৈরি করেছি আমি আমার সানামা মিলে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি পড়ে থাকা আমার পুরনো অ্যাকোরিয়াম সেটআপের জন্য যে এনেছিলাম প্লাস্টিকের গাছ, ঠিক আছে, যেটা পুরো একদম নিচে যায়, মানে ন্যাচারাল মতন দেখা যায়, যে ঘাস পাতা মতন। তো সেটাকেই আমি ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে এটা কেটে আমি এখানে দেবো, যাতে আরেকটু সুন্দর লাগে, যে যার নিচে এই অস্কারটা মাঝে মধ্যে খেলতে পারে বা লুকিয়ে থাকতে পারে। কারণ কিছু কিছু মানে মাছ লুকিয়ে থাকতে পছন্দ করে, আর এই মাছটা অনেকটা ছোটো, তো এটা দিলে খুব বেটার হবে। তো দিয়ে দিয়েছি, তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই টালিটা যে দিয়ে দিচ্ছি, কারণ এটা মানে ঘাসটা যেহেতু এই মারতে দিলাম তো ভেসে উঠছে বারবার, তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভারী জিনিস, তো এই ঘাসটা আর উপরে উঠবে না, মানে এই গাছটা, ওই কারণে এটা দেওয়া। তো তোমাদের মতে এই সেটআপটা কেমন লাগছে, এই মিনি পন্ডস, ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভীষণ রোদ্দুর পড়েছে এখন, এই রোদ্দুরের মাঝখানে আমি এই ফিশ পন্ডটা তৈরি করলাম, ঠিক আছে। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।